এরপর কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পরে সূরাতুল ফালাক আর সূরাতুন নাস পাঠ করতেন। ইখলাস, ফালাক, নাস। ইখলাস, ফালাক, নাস। ইখলাস, ফালাক, নাস এই জন্য পাঠ করতেন, এটা অত্যন্ত আমাদের প্রত্যেকটা মুমিন মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দুইটা সূরা। এইগুলোর মাধ্যমে এই দুয়ার, এই ইখলাস এবং ফালাকের মাধ্যমে মানুষের কুমন্ত্রণা থেকে, জাদুটোনা থেকে, হিংসুকের হিংসার থেকে আশ্রয় প্রার্থনা করা হয়। আপনারা যারা ইখলাস, ফালাক, নাস আপনারা অনুবাদ দেখে নেবেন যে প্রত্যেকটা আয়াতই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা হচ্ছে জাদুকারীর জাদু থেকে, মানুষের বদনজর থেকে, কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে আমরা এই ইখলাস, ফালাক, নাসের মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে থাকি। তো প্রত্যেক ফরজ সালাতের পরে ইখলাস, ফালাক, নাস একবার করে পাঠ করবেন। কয়বার? একবার। ইখলাস, ফালাক, নাসের আমি নাজিলের মূল উদ্দেশ্য, মূল কারণটা আমি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, মানুষের কুমন্ত্রণা রয়েছে, শয়তানের ধোঁকা রয়েছে, জাদুকরের জাদুটোনা রয়েছে, এগুলো সব সত্য, বিশ্বাস করতে হবে। জাদুকরের জাদুটোনা আছে, এগুলো বিশ্বাস করতে হবে। জাদু মানুষের উপর প্রভাব ফেলতে পারে, এটা বিশ্বাস করতে হবে। এর মূল বিশ্বাস কেন বিশ্বাস করতে হবে? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করা হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করা হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় হঠাৎ করে তাকে জাদু করা হয়েছিল, যে জাদু করার ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু ভুলে যেতেন। তাই বলে এরকম নাই যে নবুয়তের যে দায়িত্ব সেখান থেকে সে ভুলে গিয়েছেন, সে উলটপালট করেছেন, তা নয়। সে কখনো স্ত্রীদের কাছে যান নাই, তারপরে মনে করছেন যে আমি গিয়েছিলাম। কখনো এই কথাটা বলেন নাই, তারপরে বলেছেন হ্যাঁ আমি তো কথাটা বলেছিলাম। এরকম সে একটু উলটপালট অবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করছিলেন। তো এরকম কিছুদিন যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুঝতে পারলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন এই বিষয় থেকে, যে আল্লাহ আমার এরকম কেন হচ্ছে, আমার এরকম কেন হচ্ছে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, এটা ডক্টর আসাদুল্লাহ আল গালিবের নবীদের জীবনের মধ্যেও এটা আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, হঠাৎ করে একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন। এই শুয়ে থাকা অবস্থায় দুইজন ফেরেশতা আসলেন। একজন ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার কাছে বসলেন, আরেকজন ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে বসলেন। বসে মাথার কাছে যে ফেরেশতারা বসলেন, সে ফেরেশতা পায়ের কাছে বসা ফেরেশতাকে জিজ্ঞাসা করছেন এই লোকটার কি হয়েছে। ওই লোকটা যাকে প্রশ্ন করা হচ্ছে সে বলছে লোকটাকে জাদু করা হয়েছে। কি দিয়ে জাদু করা হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল, তিনি যে চুল আঁচড়াতেন সেই চিরুনি দিয়ে জাদু করা হয়েছে। লাবিব ইবনে আসিম তিনি জাদু করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম ছিলেন, তাকে বিভিন্নভাবে ফুসলিয়ে তার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার কিছু চুল নিয়েছিলেন এবং তার যে ব্যবহৃত চিরুনি ছিল সেই চিরুনি নিয়েছিলেন। চুল এবং চিরুনি নিয়ে তিনি জাদু করেছিলেন। সেই চুলের মধ্যে 11টা গিট দিয়েছিলেন। কয়টা? 11টা গিট দিয়েছিলেন এবং কি প্রত্যেকটা গিটের মধ্যে একটা করে সূচ ডাবিয়েছিলেন। সেই গিট, চুল এবং চিরুনি সহ খেজুর গাছের যে আমরা খেজুর যে বাহির হয়, সে বাহিরের যে খোসা থাকে, সেই খোসা, শুকনো খোসার ভিতরে ভরে একটা কুয়ার মধ্যে, দূরবর্তী একটা কুয়ার মধ্যে, কুয়ার নিচে পাথর চাপা দিয়ে সেই চুলগুলো রেখেছিলেন। তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো যে আপনাকে যে জাদু করা হয়েছে সেই জাদুকারের জিনিসগুলো অমুক কুয়ার নিচে, পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে পাঠালেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গেলেন, সেগুলো পানি সেচে উঠালেন, উঠানোর পরে দেখলেন যে এরকম এরকম প্রত্যেক 11টা গিট দেওয়া হয়েছে চুলের মধ্যে এবং প্রত্যেকটা চুলের মধ্যে সুচ দাবানো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাগুলো নাজিল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাতাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এগুলো তরজমা করব না, বাংলা করব না, সংক্ষিপ্ত আকারে বলে শেষ করছি যে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর এই আয়াতগুলো নাজিল হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলো পাঠ করেছেন আর সাথে সাথে একটা করে জাদুর যে গিটগুলো সবগুলো খুলে গিয়েছে। সুবহানাল্লাহ। তো কেউ যদি আজও যদি কেউ কোন শয়তানের কুমন্ত্রণায় পড়ে যায়, কোন জাদুঘরের জাদুটোনায় পড়ে যায়, কোন হিংসুকের হিংসায় পড়ে যায়, কেউ যদি প্রত্যেক সালাতের পরে এই সূরাগুলো পাঠ করে, তাহলে তাকে কোনো ক্ষতি কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। এগুলো পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, সকলে পাঠ করার চেষ্টা করবেন।